ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া আক্তার। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মারিয়া আক্তার বলেন, শনিবার ভোর রাতে দরজা ভেঙে কিছু সাদা পোশাক ও কয়েকজন পুলিশ পোশাকে এসে ঘুমন্ত নূরকে তুলে নিয়ে যায়। এরপর ডিবি কার্যালয়, র্যাব কার্যালয় ও হাতিরঝিল থানায় খোঁজ নিলে তার কোনো তথ্য দেয় নাই। নিরুপায় হয়ে আমি কোর্টে যাই। সেদিন আর কোর্টে তোলেনি। ভেবেছিলাম আমার স্বামীকে আর খুঁজে পাবো না। পরে জানতে পারলাম একদিন পর কোর্টে তোলা হবে। গিয়ে যা দেখলাম তা কোনো মানুষ সহ্য করতে পারবে না। গ্রেফতারের পর থেকে তার উপর নির্যাতন করা হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে যে নূর নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারেনি। পুলিশ সদস্যদের কাঁধে ভর করে আদালতে এসেছে। স্ত্রী হিসেবে এমন নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো নয়। অপাশবিক নির্যাতনের পরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। নূরের চিকিৎসা দাবি জানিয়ে মারিয়া আক্তার বলেন, আমার অনুরোধ সন্তানের জীবন থেকে বাবার স্নেহ যেন কেড়ে নেওয়া না হয়। আমার সন্তানদের তো অধিকার আছে। এদেশে জন্ম নেওয়াটাই আমাদের পাপ। আমি দাবি জানাই নূরকে আর যেন রিমান্ডে নেওয়া না হয়, তার চিকিৎসার ব্যবস্থা যেন করা হয়। প্রয়োজনে আমার স্বামীকে আমি রাজনীতি করতে দিব না, তবু অনুরোধ আমার স্বামীকে ফিরিয়ে দিন। তিনি আরো বলেন, যেদিন ঘুমন্ত নূরকে গ্রেফতার করা হয় সেদিন 1971 সালের 25শে মার্চের মতো মনে হয়েছিল। আমার বড় সন্তান নূরের গলা ধরে ঘুমিয়েছিল। নূর উঠতে পারছিল না। তারা আমাকে এমনভাবে ধরেছে, মেয়েকে রেখে বাবাকে নিয়ে গেল। আমার মেয়ে ট্রমায় পড়ে গেছে। সংবাদ সম্মেলনে নূরের বাবা ইদ্রিস আলী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নূরের ছোট ভাইকেও গ্রেফতারের অভিযোগ করেন তারা।